তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি, নো রিক্রুটমেন্ট নো ভোট। অবশ্যই আপনারা এই কথাটি মনে রাখবেন, নো রিক্রুটমেন্ট নো ভোট। যতদিন পর্যন্ত রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এক্সামিনেশন নিচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু আপনারা চুপচাপ বসে থাকবেন না। একটাই কথা মনে রাখবেন, নো রিক্রুটমেন্ট নো ভোট। কারণ আমাদের চাকরি দরকার। বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ রাজ্যে বর্তমানে। এখন বেকার চাকরি প্রার্থীর সংখ্যা প্রচুর রাজ্যে, বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হচ্ছে না, শুধুমাত্র একটাই ওবিসি কেস। ঠিক আছে, ওবিসি কেসের বাহানা রাজ্য সরকার দিচ্ছে। ঠিক আছে, তো কোনো কিছু করার নেই। একটাই আপনারা কথা মনে রাখবেন, নো রিক্রুটমেন্ট নো ভোট। আশা করি আপনারা সকলে জানেন যে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয় এবং কর্মসংস্থান পত্রিকা প্রত্যেক শনিবারই কিন্তু প্রকাশিত করা হচ্ছে। আশা করি আপনারা সকলেই জানেন। এবং কর্মসংস্থান পত্রিকায় জিজ্ঞাসা পেজে সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়ে থাকে। চাকরির বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং পরীক্ষার ডেট কবে এবং অন্যান্য সব খবরাখবর আপডেট কিন্তু কর্মসংস্থান পত্রিকা দেওয়া হয়ে থাকে। মানে বন্ধুরা, তিনটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কর্মসংস্থান পত্রিকা দিয়েছেন। পিএসসি ফায়ার অপারেটর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ডব্লিউবিএসএসসি নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 শূন্যপদে গ্রুপ ডি কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের পঞ্চায়েত দপ্তরে 6,652 শূন্যপদে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। আশা করি আপনারা সকলেই রেজিস্ট্রেশন করেছেন। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট কর্মসংস্থান পত্রিকা দিয়েছেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। প্রথমে আপনারা অনুষ্ঠিত দিতে পারছেন, রাজ্য সরকারি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, একজন জিজ্ঞাসা করেছেন। তো উত্তরে দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, হ্যাঁ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বর্তমান পরিস্থিতি জানেন। ওবিসি সংকট মামলার জন্যই কিন্তু বর্তমানে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 12,000। তো প্রথম ধাপে 6,000 এবং দ্বিতীয় ধাপে 6,000। এখানে গ্রুপ ডি গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে, আশা করি আপনারা জানেন। তো বিজ্ঞপ্তি বেরোনো কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই, শুধুমাত্র কর্মসংস্থান পত্রিকায় যেটা আপডেট দেওয়া হয়েছে, হ্যাঁ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা হয়েছে। তবে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কর্মসংস্থান পত্রিকা দেয়নি। তবে অভিসংগত মামলা চলছে বর্তমানে রাজ্যে। এখন অভিসংগত মামলার সমস্যার সমাধান হলেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। ইলেকশন কমিশনের মাধ্যমে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন, আশা করি আপনারা সকলে জানেন নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন কিন্তু গঠন হয়ে গেছে অলরেডি এবং সম্পূর্ণ প্রসেস কিন্তু আশা করি খুব শীঘ্রই করানো হবে। এটা কিন্তু বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। যদিও রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়, কারণ রাজ্য সরকার কিন্তু নিয়োগের বিরুদ্ধে, আশা করি আপনারা সকলেই জানেন। কারণ ইতিমধ্যে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে, 32,000 শিক্ষক খুব শীঘ্রই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একই দুর্নীতি হয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পাওয়া যায়। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়, কারণ সামনে যেহেতু ভোট, অবশ্যই ভোটের টবে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। নাহলে কিন্তু রাজ্যের অবস্থা বর্তমানে খুব খারাপ। ঠিক আছে, কী হবে ভবিষ্যতে সেটা কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। আবার নেক্সট আপডেট চলে আসছে। নেক্সট যেটা আপডেট রয়েছে, আপনাদের ফায়ার অপারেটর ড্রাইভার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কিনা জিজ্ঞাসা করেছেন। তো হ্যাঁ বিজ্ঞপ্তি বেরোবে। তো বন্ধুরা, পিএসসি ফায়ার অপারেটর, আশা করি আপনারা সকলে জানেন 1,000 শূন্যপদের সংখ্যা বর্তমানে এখন রয়েছে। এর আগে 2018 সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এর আগের নোটিফিকেশনে প্রচুর কিন্তু জলঘোলা ছিল, প্রচুর কিন্তু দুর্নীতি হয়েছে। সেটা কিন্তু অনেকে কেস করেছিলেন এর জন্য, কিন্তু কোনো কিছুই হয়নি। ক্যাটাগরি রিলেটেড অনেক সমস্যা ছিল, তারপরে কিন্তু যেটা কেস ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো তার জন্য কিন্তু চেয়ারম্যান এই বিষয়ে বলেছেন যে 2018-তে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছিল, তো সমস্যার সমাধান করা হচ্ছে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তাই বন্ধুরা, পিএসসির বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে। পিএসসি কিন্তু মোটামুটি 11 থেকে 12টি কিন্তু ইন্টিগ্রেটেড নোটিফিকেশন প্রকাশিত করে ফেলেছে কমিশন। তবে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। ইন্টিগ্রেটেড নোটিফিকেশন প্রথমত প্রকাশিত হবে, দেন অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। এই ওবিসি সংকট মামলার জন্য কিন্তু রাজ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। তারপর নেক্সট প্রশ্নে চলে আসছি। নেক্সট যেটা প্রশ্ন করা হয়েছিল, পঞ্চায়েত দপ্তরে 6,500, যদিও 6,652 শূন্যপদে পূরণের জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, কবে মূল বিজ্ঞপ্তি বেরোবে, এটা কিন্তু একজন জিজ্ঞাসা করেছেন। তো কর্মসংস্থান পত্রিকা উত্তরে কী দিয়েছেন আমরা একটু দেখে নিচ্ছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, চিরঞ্জিত সরকার নামে কিন্তু বোলপুর থেকে জিজ্ঞাসা করছেন ইনি, বীরভূম থেকে। তো ওবিসি সংক্রান্ত সমস্যার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। সমস্যা কিন্তু একটাই, ওবিসি সংক্রান্ত মামলা। ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না, ততদিন পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এক্সামিনেশন কিন্তু কোনো রকম হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো ওবিসি সংক্রান্ত মামলা 16 তারিখে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, কবে কোর্টে কেসটি উঠতে চলেছে। তো আগামী 16 তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া যাবে। তো নতুন গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তো মেন একটা পয়েন্ট ওবিসি, ঠিক আছে, এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে এবং
রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু কোনো রকম হচ্ছে না, ডব্লিউপি এক্সামিনেশন, কেপি এক্সামিনেশন এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন এক্সামিনেশন কোনো রকম কিন্তু হচ্ছে না। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।